ওয়েলকাম টু এসপিএন বেঙ্গল চ্যানেল। লক্ষ্য ডাব্লিউবিপি কেপি লেডি কনস্টেবল যে ব্যাচ আমাদের শুরু হয়েছে সেটাতে তোমাদের স্বাগত। আজকে আমাদের 8 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা 15টি জিকে কোশ্চেন সলভ করব। তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারো। আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক আমাদের নিচে দেওয়া আছে, তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারো এইসব লিঙ্কের মাধ্যমে। চলো শুরু করি আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন। আজকের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, কোন গ্রুপ রক্তে কোনো অ্যান্টিবডি নেই? এটি হবে এবি। এবি এর রক্তে কোনো অ্যান্টিবডি নেই, তাই এবি কে সর্বজনীন গ্রহীতা বলা হয়। আর ও গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন নেই, কোনো অ্যান্টিজেন নেই, তাই এরা যে কোনো গ্রুপের রক্তযুক্ত ব্যক্তিকে রক্ত দিতে পারে, তাই এদের বলা হয় সর্বজনীন দাতা। নেক্সট কোশ্চেন হলো, অগ্নাশয় কি? অগ্নাশয় হলো একটি মিশ্র গ্রন্থি। আমরা মিশ্র গ্রন্থি সম্পর্কে একটু যদি জেনে নিই তাহলে হবে, অন্তঃক্ষরা গ্রন্থি কি? অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে, আমরা বলতে পারি যে ওয়ার্ক ফ্রম হোম, মানে এরা যেখানেই থাকে সেখান থেকেই এরা সেখান থেকে এরা হরমোন নিঃসৃত করে। যেমন একটি হচ্ছে আমাদের পিটুইটারি গ্রন্থি, বা যাকে আমরা বলি মাস্টার গ্ল্যান্ড, পিটুইটারি গ্রন্থি। আরেকটা হচ্ছে বয়ক্ষরা গ্রন্থি। বয়ক্ষরা গ্রন্থি কি? এটা হচ্ছে ওয়ার্ক ফ্রম অফিস, মানে এরা যেখানে থাকে সেখান থেকে বেরিয়ে গিয়ে এরা হরমোন নিঃসৃত করে। যেমন হচ্ছে সিবেসিয়াস, মানে বের করে দেয়। আমাদের সিবেসিয়াস গ্রন্থি, এটা হচ্ছে একটি বৈক্ষরা গ্রন্থি। আর অগ্নাশয় হলো একটি মিশ্র গ্রন্থির উদাহরণ, কারণ এখানে অন্তঃক্ষরা গ্রন্থি এবং বৈক্ষরা গ্রন্থির মিশ্রণ থাকে। অগ্নাশয়ের দুটি কোষ থাকে, সেটা হচ্ছে আলফা কোষ এবং বিটা কোষ। আলফা কোষ থেকে গঠিত হয় গ্লুকাগন, আর বিটা কোষ থেকে গঠিত হয় ইনসুলিন। অগ্নাশয়ের আইল্যান্ডস অব ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থির আইল্যান্ডস অব ল্যাঙ্গারহ্যান্স আইল্যান্ডস অব ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থির আলফা কোষ থেকে গঠিত হয় গ্লুকাগন, এবং বিটা কোষ থেকে গঠিত হয় ইনসুলিন। তাহলে অগ্নাশয় হলো একটি মিশ্র গ্রন্থি। নেক্সট কোশ্চেন হলো, সালোক সংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস কি? এটি হবে CO2। এখানে বলেছে যে গ্লুকোজ অণু, যদি গ্লুকোজ অণু মানে C6H12O6, এই যে গ্লুকোজ অণুটা আছে তার যে অক্সিজেন, তার উৎস হলো এই CO2। আর যদি বলে যে সালোক সংশ্লেষে সৃষ্ট অক্সিজেন যে অণু আছে, এটি আসে কোথা থেকে, তাহলে এটা হবে H2O থেকে। নেক্সট হলো, ভারতের কয়টি রাজ্যে বিধান পরিষদ আছে? ঠিক আছে, 6টি রাজ্যে। উত্তরপ্রদেশ, বিহার, তেলেঙ্গানা, এই ধরে 6টি রাজ্যে বিধান পরিষদ আছে। নেক্সট কোশ্চেন হলো, ভারতের যুক্তরাষ্ট্রের বিচারালয় গঠিত হয়েছিল কত সালের আইনে? এটি হচ্ছে 1995 সালের আইনে। 1995 সালে যে ভারত শাসন আইন হয়েছিল, সেই ভারত শাসন আইনের মাধ্যমে এই ভারতের যুক্তরাষ্ট্রের বিচারালয় এটি তৈরি হয়েছিল। নেক্সট কোশ্চেন হলো, নিচের কোনটির প্রস্তাবে আমাদের যে গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে গঠন করা হয়েছিল, সেটি কার প্রস্তাবে? এটি হবে ক্যাবিনেট মিশন পরিকল্পনায় 1946 সালে। নেক্সট হলো, চুখা উপত্যকা প্রকল্প কোন দেশে করা হয়েছে? এটি হবে ভুটান। ভুটানে করা হয়েছে। পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের কোন জেলায়, এটি হবে কোন জেলায় নারী সাক্ষরতার হার সর্বনিম্ন? এটি হবে পুরুলিয়া জেলায়। পুরুলিয়া জেলায় নারী সাক্ষরতার হার সর্বনিম্ন। পরের কোশ্চেনটা দেখে নিই, ডিজেল লোকোমোটিভ ওয়ার্কসটি কোথায় অবস্থিত? কি হবে বারাণসীতে অবস্থিত। এবার যদি কোশ্চেন আসে যে ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানা কোনটি? রেল ইঞ্জিন কারখানা, এই পরীক্ষায় মাঝে মধ্যে দেয়, রেল ইঞ্জিন কারখানা, এটি হবে চিত্তরঞ্জন। নেক্সট কোশ্চেন হলো, মুল্লা পেরিয়ার বাঁধ। মুল্লা পেরিয়ার বাঁধ অসন্তোষের কারণ যাদের মধ্যে। বাঁধ কি করে অসন্তোষের কারণ হতে পারে? আমরা উদাহরণ দিয়ে দেখতে পারি ফারাক্কা। ফারাক্কা বাঁধ কার মধ্যে অসন্তোষ? ভারত ও বাংলাদেশের মধ্যে। তেমনি মুল্লা পেরিয়ার বাঁধ তামিলনাড়ু ও কেরলের মধ্যে অসন্তোষের কারণ। এর অ্যান্সার হয়ে যাবে বি। নেক্সট কোশ্চেন হলো, কৃষি গবেষণাগার। কৃষি গবেষণাগার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত? এটি হবে নয়াদিল্লিতে। কৃষি গবেষণাগার অবস্থিত নয়াদিল্লিতে। নেক্সট কোশ্চেন হলো, ভারতবর্ষে নীল বিপ্লব। নীল বিপ্লব কথাটি কার সঙ্গে যুক্ত?
এটি হবে মৎস্য উৎপাদনের সাথে। নীল বিপ্লব যুক্ত হচ্ছে মৎস্য উৎপাদনের সাথে। এরকম আর কয়েকটা যদি দেখি আমরা, তাহলে একটা হচ্ছে সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব হচ্ছে কৃষি উৎপাদন, বা যেটি প্রধানত হয়েছিল গম চাষ উন্নত হয়েছিল। সবুজ বিপ্লব ভারতে প্রথমে এনেছিলেন কে? ডক্টর এস স্বামীনাথন। যদি এবার দেখি গোল বিপ্লব। গোল বিপ্লব হচ্ছে আলু। সোনালী তন্তু বিপ্লব। সোনালী তন্তু হচ্ছে পাট। হলুদ বিপ্লব। হলুদ হচ্ছে তৈলবীজ। এগুলো তোমাদের এক্সামে আসতে পারে। নেক্সট কোশ্চেন হলো, আরেকটা আছে এখানে, শ্বেত বিপ্লব। শ্বেত বিপ্লব, এটা এক্সামে মাঝে মধ্যে আসে, যেটা এনেছিল কি? কুরিয়েন ভার্গিস কুরিয়েন। কি দিয়ে? দুগ্ধ বিপ্লব। শ্বেত বিপ্লব হচ্ছে দুগ্ধের সঙ্গে জড়িত। নেক্সট হলো, তাসমানিয়া অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন হয়েছে কোন প্রণালী দ্বারা? এটি হবে বেস প্রণালী দ্বারা। এর একটা কোশ্চেন, বেরিং প্রণালী কাজ কিছু করছে কাকে? এটা হচ্ছে উত্তর আমেরিকা থেকে এশিয়া। এশিয়া ও উত্তর আমেরিকা। নেক্সট হলো, টাইমস অফ ইন্ডিয়া প্রথম প্রকাশিত হয় কত সালে? এটি হবে 1838 সালে। নেক্সট হলো, সত্যবিলোপ নীতি। এই সত্যবিলোপ নীতি চালু করেছিলেন কে? এটি চালু করেছিলেন লর্ড ডালহৌসি। এটি কিরকম ছিল? এটি ছিল, যদি কোনো ভারতীয় রাজার যদি কোনো পুত্র সন্তান না থাকে, তাহলে সেই রাজ্যটি ইংরেজরা দখল করবে। যদি ভারতীয় রাজার পুত্র সন্তান না থাকে, তাহলে সেই রাজ্যটি ইংরেজ দখল করবে। এরকম করে ঝাঁসি, সাতারা, নাগপুর, এসব রাজ্য ইংরেজরা অধিগ্রহণ করেছিল। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এক্সপ্লেন বেঙ্গল চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য ধন্যবাদ। তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারো টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কের মাধ্যমে। তোমরা যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি, তোমরা গ্রুপে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো প্রিভিয়াস ভিডিওগুলি। ধন্যবাদ।